আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই আপনারা ভালো আছেন। সংযুক্ত আরব আমিরাত থেকে সাউথ কোরিয়া আপনারা কিভাবে যাবেন আপনারা অনেকেই জানতে চান। আপনাদেরকে সাউথ কোরিয়া ভিসা প্রসেসিং বলার আগে আপনাদেরকে দেখাই আমাদের আজকে ২ জন ক্লায়েন্টের সাউথ কোরিয়ার ভিসা অ্যাপ্রুভ হয়েছে। এই ২ টা ভিসা আমরা ফাইল প্রসেসিং করেছিলাম। সো তাদের ভিসা অ্যাপ্রুভ হয়েছে। সাউথ কোরিয়া ভিসার জন্য কি, কি ডকুমেন্ট লাগবে, কিভাবে প্রসেসিং করবে সম্পূর্ণ গাইডলাইন আমি আজকের ভিডিওতে দিব। সাউথ কোরিয়া সম্পর্কে আপনারা সবাই জানেন, সাউথ কোরিয়া এশিয়ার মধ্যে একটি স্ট্রং একটি কান্ট্রি। সো আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত থেকে ট্যুরিস্ট ভিসায় সাউথ কোরিয়া যেতে চান, তাদের কি কি ডকুমেন্ট লাগবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে আপনারা যদি সাউথ কোরিয়ার ভিসা অ্যাপ্লাই করতে চান, আপনাদের এখানকার রেসিডেন্সির মেয়াদ ২ বছরের অধিক হতে হবে। ইটস মিনস আপনার একটি রেসিডেন্সির মেয়াদ শেষ করে আরো একটি রেসিডেন্সি আপনি যদি করেন, দেন আপনি সাউথ কোরিয়া অ্যাপ্লিকেশন করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি করতে পারবেন না। যদি আপনার এমিরাত আইডি যদি একটি থাকে বা মেয়াদ যদি ৬ মাস বা ১২ মাস থাকে, তাহলে কিন্তু আপনার সাউথ কোরিয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। প্রথম শর্ত হচ্ছে এটি। সেকেন্ড হচ্ছে যে আপনার 3 মান্থ ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। ৩-৪টা কান্ট্রি, এটা শর্ত না, ৩-৪টা কান্ট্রি ট্রাভেল হিস্ট্রি থাকলে এটা ভালো। আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলি বা কেউ আমাদেরকে জিজ্ঞেস করে, তখন আমরা বলি যে এটা থাকলে ভালো। আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা দেখেছি যাদের ৩-৪টা কান্ট্রি ভিজিট আছে তারা কিন্তু ভিসা পাচ্ছে। সো সাউথ কোরিয়া আপনারা অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমত অ্যাপয়েন্টমেন্ট আপনাদেরকে নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ডেটটা খুব সহজে পাওয়া যায় না। এটা মাসে ২ বার স্লট ওপেন হয়। আপনার হচ্ছে যে ১৬ তারিখ এবং ১ তারিখ এই স্লট ওপেন হয় এবং ওই দিনের স্লট বুকিং করতে হয়, তবে এটি সহজে বুকিং করা যায় না। সো অ্যাপয়েন্টমেন্ট ডেটটা সিস্টেমেটিক ভাবে নিতে হয়। আদারওয়াইজ অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ধরা যায় না। আমরা কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো এবং ফাইল প্রসেস করে দিতে পারবো। তো সেকেন্ডলি আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনার ভালোভাবে ফাইলটি প্রসেস করতে হবে। ফাইল প্রসেস করার জন্য আপনার বেসিক যে ডকুমেন্ট গুলো আছে, পাসপোর্ট কপি, এমিরাত আইডি, ভিসা কপি, আপনার যদি বিজনেস থাকে সেক্ষেত্রে লাইসেন্স কপি, যদি আপনি এমপ্লয়ি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্যালারি সার্টিফিকেট, এনওসি, এই ডকুমেন্ট গুলো লাগবে। স্যালারি যদি আপনি স্যালারি সার্টিফিকেটে ৬ থেকে ৭ হাজার দিরহামের উপরে দেখানো যায় বা আপনার যদি ৫ থেকে ৬ হাজার দিরহামের উপরে স্যালারি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার জন্য ভালো। তারপর যেটি খুবই গুরুত্বপূর্ণ বা ডকুমেন্টেশনের ক্ষেত্রে আপনারা যারা নিজেরা করতে চান অথবা কারো মাধ্যমে করেন, এটা অনেকেই জানে না। এটা আমাদের এক্সপেরিয়েন্স থেকে বলছি। যখন আপনারা সাউথ কোরিয়ার জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে এয়ার টিকেট যে রিজার্ভেশন দেওয়া লাগে, সেই রিজার্ভেশনটা কিন্তু আপনার ভ্যালিড থাকতে হবে। যখন আপনি সাউথ কোরিয়া এম্বাসিতে আপনি এটি সাবমিট করবেন, তারা কিন্তু চেক করে দেখবে যে রিজার্ভেশনটা অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ থাকে তখন কিন্তু আপনার ডকুমেন্ট নিবে, আদারওয়াইজ কিন্তু আপনার ডকুমেন্ট নিবে না। তার পাশাপাশি হোটেলটা ভালো একটা হোটেল আপনাকে বুকিং দেখাইতে হবে। অনেকে দেখা যায় যে নরমাল একটা হোটেল বুকিং করে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভিসা রিজেকশনের চান্সেস আছে। তার পাশাপাশি যদি আপনারা পেইড করতে পারেন সেটা আরো ভালো। সো নরমালি কিন্তু আপনার রিজার্ভেশন করলেই চলে। পে অ্যাট হোটেল দিয়ে যদি ভালো হোটেলের রিজার্ভেশন, তাহলে কিন্তু ভিসা পাওয়ার চান্সেসটা বেশি। এর পাশাপাশি অ্যাপ্লিকেশন তো আছে, অ্যাপ্লিকেশনটা প্রপারলি আপনাকে করতে হবে। দেন আপনি এম্বাসিতে গিয়ে আপনি ফাইল সাবমিট করবেন। ফাইল সাবমিট করার সময় তারা আপনার একটা ফি নিবে, যেটা হচ্ছে ভিসা ফি। ১৪৭ দিরহামের মতো ভিসা ফি নিবে। সেটার আপনার স্লিপ আপনাদেরকে দিয়ে দিবে। সাবমিট করে আসার সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে কিন্তু ভিসার রেজাল্ট চলে আসে। সো আমাদের যেই অ্যাপ্লিকেন্ট ভিসা পেয়েছে, উনি হচ্ছে যে সাবমিট করেছে হচ্ছে ১৫ তারিখ। আজকে হচ্ছে ২১ তারিখ, উনি কিন্তু ভিসা পেয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে ২১ তারিখে ওনার ভিসা গ্যারান্টেড ভিসা এসেছে। সাউথ কোরিয়া এখন বর্তমানে ই ভিসা দিচ্ছে, স্টিকার ভিসা দিচ্ছে না। সো আপনার এটা এ ধরনের একটা পিডিএফ ফাইল আপনাদেরকে দিয়ে দিবে মেইলে। সো আপনারা যারা সাউথ কোরিয়ার ভিসার অ্যাপ্লিকেশন করতে চান অথবা সংযুক্ত আরব আমিরাত থেকে সাউথ কোরিয়া যাওয়ার চিন্তা ভাবনা আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন। দেন আপনাদেরকে আমরা ডিটেলস গাইড করতে পারবো। সো বিস্তারিত জানতে আমাদের নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।